আসসালামু আলাইকুম। ২০২৫ সালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা ৯২টি সাম্প্রতিক প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। এই প্রশ্নগুলো আবারও বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। গ্লোবাল রিস্ক রিপোর্ট ২০২৫ প্রকাশ করেছে কোন সংস্থা? এটি প্রকাশ করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এই বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছেন পঙ্কজ মিশ্র। সম্প্রতি ঢাকা মেট্রো রেল ভাড়া আদায়ে কোন পদ্ধতি ব্যবহার করছে? ভাড়া আদায়ে মেট্রো রেল ব্যবহার করছে ক্লোজড লুপ পদ্ধতি। মেলোনি ডক্ট্রিন এই নীতি প্রণয়ন করেছে কোন দেশ? মেলোনি ডক্ট্রিন এটি ইতালি প্রণয়ন করেছে। ইরান ইসরায়েল যুদ্ধে ইরান কাতারের যে বিমান ঘাঁটিতে আক্রমণ করে তার নাম কি? তার নাম হচ্ছে আল উদেইদ। গ্রিন ডিল নীতি এটি কোন সংস্থার? গ্রিন ডিল নীতিটি মূলত ইউরোপিয়ান ইউনিয়নের। বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ৬২টি। চ্যাট জিপিটি কোন কোম্পানির একটি পণ্য? চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই অর্থাৎ ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটি পণ্য। বাংলাদেশের জিডিপিতে সর্বাধিক অবদান রাখে কোন খাত? বাংলাদেশের জিডিপিতে সর্বাধিক অবদান রাখে সার্ভিস সেক্টর বা সেবা খাত। ২০২৫-২০২৬ অর্থ বছরে সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি ছিল? জনপ্রশাসন। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কোথায়? জাতিসংঘ হাউস এটি উদ্বোধন করেন ঢাকার গুলশানে। G0 ভুক্ত দেশ কোনটি? G0 ভুক্ত দেশ হচ্ছে ভুটান। ফ্যাসিবাদ শব্দটির উৎস কোন ভাষা থেকে? ফ্যাসিবাদ শব্দটির উৎস হচ্ছে ইতালীয় ফ্যাসিজম থেকে। বাংলাদেশ এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণ করবে কবে? আনুষ্ঠানিকভাবে উত্তরণ করবে ২৪শে নভেম্বর ২০২৬ সালে। কপ সম্মেলন বা কনফারেন্স অফ পার্টি সম্মেলন আয়োজন করে কোন সংস্থা? কোপ এটি আয়োজন করে UNFCCC। এর পুরো অর্থ দ্বারা ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ২০৫০ সালে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের কতজন জলবায়ু উদ্বাস্তু হবে? বাংলাদেশে প্রায় ৩ কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তু হবে। শীতকালীন অলিম্পিক ২০২৬ অনুষ্ঠিত হবে কোথায়? এটি অনুষ্ঠিত হবে ইতালিতে। এসডিজি মূল নীতি কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর মূলনীতি হচ্ছে কাউকে পেছনে না ফেলা অর্থাৎ লিভিং নো ওয়ান বিহাইন্ড। ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরিচিত কি নামে? জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত। জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয় কোথায়? সন্ত্রাসী হামলা হয় পেহেলগামে। ২০২৫ সালে বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? ২০২৫ সালে বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বর্তমানে বাংলাদেশ পুরুষ টি-20 দলের অধিনায়ক কে?
পুরুষ টি-20 দলের অধিনায়ক হচ্ছেন লিটন কুমার দাস। চনবি শহরটি কোন দেশে অবস্থিত? এটি থাইল্যান্ডে অবস্থিত। চ্যাট জিপিটি এর পূর্ণরূপ কি? চ্যাট জিপিটি এর পূর্ণরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। আমি আবারও বলছি, চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে? বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয় কবে? ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয় 13 জুন 2025 সালে। বিসিআইসি এর অধীনে বর্তমানে কারখানা সংখ্যা কতটি? বিসিআইসি এর অধীনে বর্তমানে কারখানা সংখ্যা 11টি। জেমিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল কোন কোম্পানির তৈরি? জেমিনি এআই এটি গুগলের তৈরি। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। বিশ্বব্যাংকের হিসেবে 2025 সালে বিশ্ব অর্থনীতি বৃদ্ধির হার কত হবে? বৃদ্ধির হার হবে 2.3%। COP29 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোথায়? COP29 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানের বাকুতে। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর 2024 সালের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে সৃজনশীল দেশ হচ্ছে সুইজারল্যান্ড। নারী টি-20 বিশ্বকাপ 2024 আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই। ইউক্রেনের মুদ্রার নাম কি? ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভনিয়া। ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া। 2024 সালের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ কে ছিলেন? প্রথম শহীদ ছিলেন আবু সাইদ। বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ? 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। 3 অন্তর্ভুক্ত বলতে কি বোঝায়? 3 অন্তর্ভুক্ত বলতে বোঝায় 0 দারিদ্র্য, 0 বেকারত্ব এবং 0 নেট কার্বন নিঃসরণ। বিমস্টেকে বাংলাদেশ নেতৃত্ব দেয় কোন খাতে? বিমস্টেকে বাংলাদেশ নেতৃত্ব দেয় বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন খাতে। জুলাই গণহত্যার জবাবদিহিতা নিশ্চিতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? জাতিসংঘ করেছে 41টি সুপারিশ। ইউনাইটেড নেশনের সুপারিশ হচ্ছে 41টি। দ্য আর্ট অফ ট্রায়াম্প বইটি কি নিয়ে লেখা? এই বইটি মূলত লেখা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। দ্য আর্ট অফ ট্রায়াম্প বইটি লেখা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। বাংলাদেশের কত জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশের মোট 29টি জেলায় রাষ্ট্রীয় কোনো বনভূমি নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে? রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হয় 24 ফেব্রুয়ারি 2022 সালে। চীনের এআই ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে? চীনের এআই ডিপসিক এর প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েনফেং। তাহলে ডিপসিক এর আবিষ্কারক লিয়াং ওয়েনফেং। 2024 সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা কোনটি? জাপানের নিহন হিদানিকিও।
2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার কারা পেয়েছেন বা কে পেয়েছেন এটা আপনি কমেন্টে জানান। জুলাই বিপ্লবে সর্বকনিষ্ঠ শহীদ কে? জুলাই বিপ্লবে সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছেন আব্দুল আহাদ। লিওনেল মেসি কতবার ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডিওর জিতেছেন? তিনি ফিফা দ্য বেস্ট 3 বার এবং 8 বার ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন। বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ। অন্তর্বর্তী সরকার গঠন করা হয় কবে? অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8ই আগস্ট 2024 সালে। সরকারি চাকুরিতে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় কত তারিখে? সরকারি চাকুরিতে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয় 23শে জুলাই 2024 সালে। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা পায় কত সালে? বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে 1 এপ্রিল 2021 সালে। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে পরিচিত কে? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে পরিচিত জন ম্যাকার্থি। হামাসের প্রতিষ্ঠাতা কে? হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন। মেট্রো রেলের প্রথম নারী চালক কে? মরিয়ম আফিজা। 2025 সালের সুখ সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। আবু সাইদকে নিয়ে আঁকা উন্নত মমশির চিত্রটির শিল্পী কে? উন্নত মমশির এই চিত্রটির শিল্পী হচ্ছেন শহীদ কবির। জুলাইয়ের স্মৃতি রক্ষায় জাদুঘরে রূপান্তরিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে গণভবনকে। 51তম G7 সম্মেলনের আয়োজক দেশ কানাডা। মাথাপিছু আয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে লুক্সেমবার্গ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালু করেছে জিম্বাবুয়ে। সাব্রাং ট্যুরিজম পার্ক কোথায় হবে? সাব্রাং ট্যুরিজম পার্ক এটি হবে কক্সবাজারে। 2025 সালের বর্ষপণ্য হিসেবে নির্বাচিত হয়েছে কোনটি? 2025 সালে বর্ষপণ্য হিসেবে নির্বাচিত হয়েছে আসবাবপত্র। 2025 সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 100তম। 2025 সালের WEF বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে। WEF বলতে বোঝায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বর্তমানে বাংলাদেশে উপদেষ্টার সংখ্যা কত? আমি কিছু বললেই আপনারা কমেন্টে এসে মারামারি শুরু করবেন। আপনারাই জানিয়ে দেন বর্তমানে উপদেষ্টার সংখ্যা কত। 2024 সালে ব্যালন ডিওর পান কে? 2024 সালে ব্যালন ডিওর পান স্পেনের রদ্রি। বর্তমানে বাংলাদেশে ইপিজেড এর সংখ্যা 10টি ইপিজেড রয়েছে। ইপিআই এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এই শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? এই প্রকল্পের আওতায় শিশুদেরকে দেওয়া হয় 11টি টিকা। ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ দেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। জাতিসংঘের 79তম সম্মেলনে তিনি ভাষণ দেন।
তবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ৮০তম অধিবেশনে তিনি ভাষণ দিয়েছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি ভাষণ দিয়েছিলেন ২৬শে সেপ্টেম্বর। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ২০২৫ এটি অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। সুপার শপে পলিথিন নিষিদ্ধ হয়েছে কবে থেকে? সুপার শপে পলিথিন নিষিদ্ধ হয়েছে ১ অক্টোবর ২০২৪ সাল থেকে। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রী হচ্ছেন হরিণী অমরসুরিয়া। গুগলের এআই মডেলের নাম হচ্ছে জেমিনি। ২০২৩ সালের নারী ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বের বৃহত্তম সমুদ্র তীরবর্তী বায়ু বিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে ডগার ব্যাংক ইউকে। ডগার ব্যাংক ইউকে, ইউনাইটেড কিংডম। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মুইজ। R21 ম্যাট্রিক্স এম ভ্যাকসিন কোন রোগের বিরুদ্ধে কাজ করে? এটি ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে কাজ করে। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এ শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হবে কোথায়? ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হবে বাংলাদেশের কুড়িগ্রামে। ২০২৪ সালের পর্যটন সূচকে বাংলাদেশের অবস্থান ১০৯তম। G15 কোন প্রকারের সংগঠন? G15 এটি মূলত দ্বিতীয় বিশ্বের অর্থনৈতিক সংস্থা। G15 প্রতিষ্ঠিত হয় কবে? G15 এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কতজন? ৩ জন। ২০২৫ সালে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এটা কিন্তু আমাদের পোস্টের মধ্যে আছে। স্বপ্নের স্কুল ইউটিউবের যে পোস্ট সেকশন আছে, কমিউনিটি সেকশন আছে, সেখানে কিন্তু দেওয়া আছে, দেখে নেবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা হচ্ছে ৪৩৫ জন। চট্টগ্রামের জাতিসংঘ পার্কের নতুন নাম কি? চট্টগ্রামের জাতিসংঘ পার্কের নতুন নাম হচ্ছে জুলাই স্মৃতি উদ্যান। ২০২৪ সালের G20 সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল। বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে ৩০,৭৮৭ মেগাওয়াট। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? সর্বাধিক আফগানিস্তান। এই সাম্প্রতিক প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। আপনারা এই প্রশ্নগুলো অন্তত ২ বার পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে মুখস্থ হয়ে যাবে। আর যেই তথ্যগুলো মনে থাকে না সেগুলো খাতায় নোট করে ফেলবেন, যাতে অন্তত চোখ বুলিয়ে রিভিশন দেওয়া যায়। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।